শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। আরো জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, ফরিদপুরে পূজা কেমন চলছে? পুরো ফরিদপুর শহর জুড়ে বলা যায় যে পূজার যে আনন্দ, সেই আনন্দের যে চিত্র সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে মণ্ডপে আমরা দেখেছি যে শিশু থেকে শুরু করে একেবারে আবাল বৃদ্ধা বনিতা সবার মধ্যেই কিন্তু এক ধরনের আনন্দ উল্লাস কিন্তু এখানে রয়েছে। এবং আমি এখন বর্তমানে যেখানে রয়েছি এই পূজা মণ্ডপটি তো আমরা সকাল থেকে দেখেছি। এখানে যারা নারী কিশোর যারা রয়েছেন তারা কিন্তু নানা রং ঢঙ্গে সেজেই কিন্তু আজকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা প্রার্থনা করছেন, দেশ এবং দশের জন্য তারা প্রার্থনা করছেন। এবং বিশেষ করে কিছুক্ষণ আগেই ফরিদপুরের যে রামকৃষ্ণ মিশন যেখানে ওখানে যে কুমারী পূজা সংগঠিত হয়েছে এবং বলা যায় যে বাংলাদেশের যে কয়েকটি জায়গায় কুমারী পূজা হয় তার মধ্যে অন্যতম ফরিদপুর সদর, সেখানে কিন্তু কুমারী পূজা হয়েছে। এবং এছাড়া ফরিদপুরে যেহেতু শুধু ফরিদপুর সদরেই 199টা পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু আমরা দেখেছি ভিতরে অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তারা দেশের জন্য দশের জন্য মানুষের জন্য তারা প্রার্থনা করছেন। বিশেষ করে 5 আগস্টের পর যে পরিবর্তিত নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যেন শান্তি বিরাজমান থাকে সেই প্রার্থনা তারা করছেন। এবং সেই প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে সবার ভিতরে যে উল্লাস উৎসাহ উদ্দীপনা সেটি রয়েছে এবং সেটি চলমান রয়েছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছেন তারা আনন্দ উল্লাস করছেন এবং এটি শেষ পর্যন্তই তাদের ভিতরে আমেজ উদ্দীপনা উৎসাহ থাকবে এমনটি তারা প্রত্যাশা করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।